হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিসি মোটরের জন্য গিয়ারবক্স কোথায় পাবেন, এই গিয়ারবক্সগুলো কিভাবে ব্যবহার করবেন এবং কোন কোন কাজে এই গিয়ারবক্সগুলো ব্যবহার করা যায় তা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা দেখছেন ক্যানি ইনভেন্টর ইউটিউব চ্যানেল, আমি সাথে আছি সৌরভ হোসেন। প্রথমেই আমি এই গিয়ারবক্সগুলোকে খুলে সম্পূর্ণ গিয়ারগুলো বের করে নিচ্ছি। এই গিয়ারবক্সগুলো আমি কোথায় পেলাম? এই গিয়ারবক্সটি আমি পেয়েছি টেবিল ফ্যানের মুভিং পার্ট থেকে। যেই টেবিল ফ্যানের পিছনে যে টিপ দিলে যে টেবিল ফ্যানটি ডানে বামে মুভ করে, সেই মুভিং গিয়ারবক্সটি হচ্ছে এটি। এটি হচ্ছে গিয়ে 12 ভোল্টের মিনি ওই যে নোহা ফ্যান, যেটি এই নোহা ফ্যানের মুভিং গিয়ারবক্স। এটিও সেম নোহা ফ্যানের মুভিং গিয়ারবক্স। এটা হচ্ছে গিয়ে টয় কারের একটি পিছনের চাকা ঘোরানোর জন্য যে গিয়ারবক্সটি দেয়া থাকে, টয় কার খুললে আপনারা এই গিয়ারবক্সটি পেয়ে যাবেন। এটি 5 ভোল্টের একটি মোটরযুক্ত গিয়ারবক্স। তো সম্পূর্ণ গিয়ারে আমি গ্রিজ করে নিচ্ছি যাতে গিয়ারগুলো ভালো থাকে এবং স্মুথলি রান করতে পারে। সম্পূর্ণ গিয়ারবক্সগুলোকে আমি গ্রিজ করে নেওয়ার পর আবারও সব গিয়ারবক্সগুলোকে আবারও লাগিয়ে নিচ্ছি। তারপর আমি আপনাদের সাথে এই গিয়ারবক্সগুলো চালিয়ে দেখাচ্ছি। গিয়ারবক্সগুলো চালানোর জন্য আমি ব্যবহার করছি 4.2 ভোল্টের একটি 200 অ্যাম্পিয়ারের একটি চার্জার। তো আপনি যেই মোটর দিয়ে ব্যবহার করবেন সেই মোটরের ভোল্টেজ অনুযায়ী বিদ্যুৎ ইনপুট করবেন। এটা হচ্ছে যে 4 ভোল্টের একটি মোটর, 4 ভোল্ট 5 ভোল্ট এরকম। তো এটা ঘুরছে কতটা স্পিডে তা দেখানোর জন্য আমি একটু টেপ লাগিয়ে নিচ্ছি। সো এভাবে প্রত্যেকটি গিয়ারবক্সকে আমি একে একে চালিয়ে দেখাচ্ছি। এবার এই গিয়ারবক্সগুলোকে চালানোর জন্য আমি ব্যবহার করছি 12 ভোল্টের ডিসি মোটর। তো 12 ভোল্টের নিচেও বিদ্যুৎ ইনপুট করলে এই মোটরগুলো রান করে, কারণ এগুলো টর্ক এবং আরপিএম অনেকটা লো। এখানে দেখতে পাচ্ছেন যে মোটরটা কতটা স্পিডে রান করছে, তারপরেও গিয়ারগুলো অনেকটা স্লো রান করছে। অনেকটা টর্ক নিয়ে গিয়ারগুলো মুভ করবে। সো ভালোভাবে দেখার জন্য আমি এই গিয়ারবক্সের সাইড ভাঙা থাকার কারণে ভালোভাবে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন যে গিয়ারবক্সটি কতটা টর্ক নিয়ে রান করছে। সেই গিয়ারবক্সগুলো দিয়ে আপনারা বিভিন্ন সায়েন্স প্রজেক্টে ব্যবহার করতে পারেন, বিভিন্ন জিনিস তৈরি করতে পারবেন। সেই গিয়ারবক্সটিকে আপনারা দুইভাবে চালাতে পারবেন। এটা এসি টেবিল ফ্যানের একটি গিয়ারবক্স। আমি আবারও মোটরের শেফটে একটি টেপ লাগিয়ে নিচ্ছি যাতে মোটরের শেফটের স্পিড এবং গিয়ারবক্সের স্পিডটা বুঝতে পারেন। আরও একটি টেকনিকে গিয়ারবক্সটিকে রান করার জন্য গিয়ারবক্সের এখানে একটি হোল করে নিয়েছি মোটরের শেফটের সাইজ অনুযায়ী। সো এবার গিয়ারবক্সটিকে চালানোর জন্য মোটরের বিদ্যুৎ ইনপুট করছি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকটা টর্ক কমে গেছে, আরপিএম বেড়ে গেছে।
সো এভাবে একটু টর্ক কমবে, আরপিএম বাড়বে, তারপরে অনেকটা টর্ক নিয়ে ঘুরতে পারবে, বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন।